গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রথযাত্রাতে সকাল সকাল উঠে পড়েছি। এখন সামথিং 7:30 মতন বাজে। জয় জগন্নাথ বলে আজকের দিনটা শুরু করছি। রথযাত্রা বলে বাড়িতে ছোটখাটো করে পুজো করছি আর সবকিছুই আমি করব। আজকের দিনটা কেমন কাটবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। হ্যাভ এ নাইস ডে। আজকে আমার অনেক কাজ আছে, তো চলো আগে চুলটা বেঁধে নিই, তারপরে বিছানাটা গোছাবো। আমার চুল বাঁধাও কমপ্লিট আর আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার আমার সেকেন্ড কাজ ব্রাশ করা। আগে চলো ব্রাশটা করে নিই। ব্রাশ করতে করতে আমি চলে গেছিলাম ফুল তুলতে। যখন আর একটু ছোট ছিলাম তখন গাছ ধরে পুরো গাছের সব ফুল তুলে নিতাম। এবার এই বাসনগুলো ধুয়ে নেব, এগুলো তো আর সবসময় ব্যবহার করা হয় না। চল এবার বাসনগুলো ধুয়ে নিই। একটা কথা জানো তো, রথের মেলার দিন যে লটকা ফলটা পাওয়া যায় না, ওটা কিন্তু আমার ফেভারিট ফল। কিন্তু ওটা বছরে মনে হয় একদিনই পাওয়া যায়, কারণ আমি আর বছরে কোনোদিনও দেখি না। আর ওই ফলটা শুধু সোজা রথেই পাওয়া যায়, উল্টো রথেও আর পাওয়া যায় না। যেহেতু বাসনগুলো অনেকদিন ব্যবহার করা হয়নি, তাই কেমন যেন দাগ পড়ে গেছিল। যেহেতু কাঁসার জিনিস, দাগগুলো না তুললে ভালো লাগবে না, তার জন্য আমি ভালো করে মেজে দাগগুলো তোলার চেষ্টা করছিলাম। কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে এগুলোকে ধুয়ে নেব। আর আমি রথের জন্য বাড়িতে কেন পুজো করছি জানো? কারণ আমাদের বাড়িতে গপু আছে, আর আমি যতদূর জানি কৃষ্ণ ঠাকুরের আর একটা রূপ জগন্নাথ ঠাকুর। আমার বাসন ধোয়া কমপ্লিট। এবার আমি এই বাসনগুলোকে ভালো করে বুট করে রাখবো, যাতে এগুলোর জল ঝরে যায় এবং শুকিয়ে যায়। আর এই বুট করা থালা বাসন দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম 10:30 মতন বাজে, আর মা গেছে বাজারে। এই ফাঁকে আমি স্নান করে নেব। আর কালকে রাত্রে যেহেতু আমি ফোন চার্জে বসাতে ভুলে গেছি, এখন নোটিফিকেশন ঢুকছে আমার ফোনে 9% চার্জ। তো এই ফাঁকে আমি একটু ফোনটাকে চার্জে বসিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করা যাক। স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার স্নান করা কমপ্লিট, আর এখন বাজে সামথিং 11:15। এখানে মা বাজার করে এনেছে ধূপকাঠি, আম, আর এটা পেয়ারা, আর এটা কলা, বেদানা, আপেল, দুধ, আর এখানে 5 রকমের মিষ্টি, আর এখানে ছিল শসা, টমেটো, আর ধনেপাতা, আর এখানে ছিল তেজপাতা, মোমবাতি, নারকেল তেল, আর এটা ছিল ময়দা, আর এখানে ছিল শুকনো লঙ্কা আর কাজু বাদাম। তারপরে আমি ভোগের রান্না করতে চলে গেছিলাম, আর আমি এখানে পিস পিস করে পনির কেটে নিয়েছিলাম। পনির কাটতে কিন্তু অনেক মজা লাগে। আজকে ভোগের প্রসাদে রাঁধবো লুচি, আলু পনির আর পায়েস। পুরোটুকুনি আমি নিজ হাতে করব। আমার পনির কাটা ডান। এবার আমি পনিরগুলোকে আর একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখো আমি এত গরমে রান্না করছি, ঘেমে চুমে একাকার হয়ে গেছি, আর ও আমার পিছুই ছাড়ছে না। ও আমার কোলে উঠে এখন রান্না দেখবে। এখানে আমি আলু পনির ভেজে নিয়েছি, আর এখানে আমি মশলা কষাচ্ছিলাম। যেহেতু এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল, তাই কড়াইটা দেখো কত ছোট্ট কড়াই। এটা আমাদের ঠাকুর ঘরের কড়াই। আমি রান্না করতে খুব পছন্দ করি। এই যে দেখতে দেখতে আমার আলু পনিরের তরকারিটা হয়ে গেছে। এবার কিছুক্ষণ জ্বালিয়ে জলটা টেনে নিলেই তরকারিটা নামিয়ে নেব। আর আমি এখানে লুচি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা। তারপর আমার ময়দা মাখাও কমপ্লিট। এবার আমি পায়েস করার জন্য কড়াইতে দুধ ঢেলে নেব। এখানে আমি একটা পাগলামো করছিলাম, ছুরি দিয়ে কখনো দুধ কাটা যায়? তাও খুঁচিয়ে মুচিয়ে আমি কেটে নিয়েছি। আমি এখানে দুধ ঢেলেই যাচ্ছি। আমার খেয়ালই ছিল না যে চাল মাখার জন্য আমাকে দুধ রাখতে হবে। তারপরে আমার মনে পড়লো যে চাল মাখার জন্য দুধ রাখতে হবে, তখন আমি একটুখানি দুধ তুলে রাখলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। দুধের সাথে এগুলো মিক্স হয়েছে, কি সুন্দর একটা গন্ধ বেরোয়। সেই গন্ধটায় পুরো ঘর মোমো হয়ে গেছিল। তারপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এই তো পায়েস প্রায় হয়ে এসছে। তো চলো এবার রান্না বান্না শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার রান্না বান্না কমপ্লিট করে সব গোছানোও হয়ে গেছে। এখানে ছিল পায়েস, চাল মাখা, লুচি, আলু পনির, 5 রকমের মিষ্টি, আর আপেল, আম, পেয়ারা। পুজো দেওয়া কমপ্লিট। প্রচন্ড গরম পড়েছে, গরমে পুরো চলে গেছি। তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিল। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আমি এখানে লুচি আর পনিরের যে তরকারিটা করেছিলাম নিয়ে নিয়েছি। তো চলো আগে খেয়ে নিই। প্রচন্ড আকারে খিদে পেয়েছে। খিদের থেকে আমার ঘুম বেশি পেয়েছে। আর দেখো কিভাবে ঘামছি। তো চলো আগে খেয়ে নিই। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট। এখন আমার প্রচন্ড ঘুম পেয়েছে, এখন ঘুমাবো। আর ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। একেবারে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি আর মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই দুটোতে চুল নিয়ে নিয়েছি, একটা মায়ের একটা আমার। সবাই বলে রথের চাকায় চুল দিলে চুল বড় হয়। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। মেলায় প্রচণ্ড কাদা হয়েছিল, আর আমি আমার ফেভারিট ফল নিয়ে নিয়েছি আগে। দেখতে পাচ্ছ কেমন কাদা হয়েছে। তারপর আমি এর মধ্যে আবার একটু রথ টেনে নিলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকে না আমি মেহেন্দি পরেছি। কি বলবো বলো, গাড়ি চালাতে গিয়ে আমার মেহেন্দিটা পুরোই ভেস্তে গেছে। একটুকুনি মেহেন্দি পরাতে 20 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু এর খুশবু ওয়াহ, কামাল কর দি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, লাভ ইউ অল।